তো বন্ধুগণ, এই যে ভিডিওটা দেখছো, সেই ভিডিওর মধ্যে এক ব্যক্তি ফুচকা বিক্রি করছে। ফুচকার মধ্যে কি আছে সেটা আমি বলবো না, কিন্তু ফুচকা যে বিক্রি করছে সেই ব্যক্তি কি করছে আমি সেটা বলবো, ঠিক আছে? আর যে খাচ্ছে, যে ব্যক্তি বা যাই হোক কে একজন খাচ্ছে, সে হয়তো অন্ধ, চোখে কম দেখে, যাই হোক তার জন্য খাচ্ছে ফুচকা, না হলে তো যে দেখতে পায় চোখে সে হয়তো খেত না দেখে, ঠিক আছে? যে বিক্রি করছে যে ব্যক্তি, সে ব্যক্তির হাতের অবস্থা দেখেছো? ফুচকা নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু সেই হাতে দেখেছো যে যেই হাত দিয়ে সে সাফ করছে, যে হাতটা দিয়ে, সেই হাতের নখের অবস্থা দেখেছো? দুই হাতে পুরো, হাতে না আছে গ্লাস পরা, না আছে কিছু না, মানে একদম একদম ফালতু, একদম মানে জঘন্যতম। এগুলো ভাই দেখে খাচ্ছে কি করে? যে খাচ্ছে সেই বা খাচ্ছে কি করে আমি তো বুঝতে পারছি না। হাতের অবস্থা দেখো, নখগুলো, এগুলো দেখে কেউ ফুচকা লাভার কেউ ফুচকা খাবে? ভাবতে পারছো কি টেস্ট হয় ফুচকাতে? এই যে এই নখের, মানে এই ফুচকাওয়ালা কাকার হাতের কামাল, এগুলো যেসব ফুচকা বিক্রেতা, তাদের হাতের কামালের জন্য ফুচকাতে এত টেস্ট হয়। এই যে এই কারণে আমি বুঝে গেলাম আজকের থেকে যে এই কারণে ফুচকা এত টেস্ট হয়, ঠিক আছে? হাতের নখের অবস্থাগুলো দেখেছো? মানে ভাই মাথা খারাপ অবস্থা। আর যে পাগল সেই খাবে, যে অন্ধ সেই খাবে। ভাই দেখে, চোখ দিয়ে দেখে এইসব কেউ খেতে চাইবে? মনে হয় আমি ভাই বলবো সবাইকে যে একটাই, ফুচকা খেতে গেলে অবশ্যই ফুচকা বিক্রেতা যে বিক্রি করছে তাকে বলবে, আপনি যদি গ্লাভস পরা থাকে খাবে, গ্লাভস না পরে থাকলে বলবে যে গ্লাভসটা পরে নাও, ঠিক আছে? কিংবা আনো, এনে পরো, তারপরে ফুচকা বিক্রি করো, ঠিক আছে? না হলে কিন্তু ফুচকা বিক্রেতা এগুলো ফালতু, মানে কি বলবো, বিক্রি করো ভাই, ঠিকঠাক করে বিক্রি করো। এমনভাবে কে বিক্রি করে ভাই? হাতের মধ্যে নখ নিয়ে, নখের মধ্যে এক গাদা নোংরা নিয়ে, ভাই এগুলো কি সব, এগুলো কি হচ্ছে ভাই? ভাই আর সবাইকে বলবো ভাই, যারা যারা ফুচকা খাবে দেখে শুনে খাবে, ঠিক আছে? আর ট্যাগ করো সে বন্ধুগুলোকে যারা পেট ভরে ফুচকা খায়।